নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে পুলি পিঠা রেসিপি দেখাবো। কি করে চটজলদি পুলি পিঠা করা যায় শীতের সিজনে, এটাই আমি আজকে করব। আপনারা আমার সাথে থাকুন, দেখুন আমি কি করে চটজলদি পুলি পিঠা করছি। দেখুন বন্ধুরা, এখন আমি গুঁড়িটা প্রথম ভেজে নিয়েছি। এটা মিলের গুঁড়ি, আপনারা হাতের গুঁড়িও নিতে পারেন, মিলের গুঁড়িও নিতে পারেন। গুঁড়িটা প্রথমে ভেজে নিতে হয়, ভেজে নিলে গুঁড়িটা সেন্ট হয়, খেতে সুস্বাদু হয়। এখন আমি গরম জল করে নিয়েছি, গরম জল দিয়ে গুঁড়িটাকে আগে মেখে নেব। অল্প অল্প করে জল দেব, জল দিয়ে আস্তে আস্তে গুঁড়িটাকে একটা মেখে একটা ডো তৈরি করব। দেখুন বন্ধুরা, আপনারা স্বাদ মতো যে যার মতো করে একটু নুন দিয়ে দিবেন। আমি একটু নুন দিয়ে এখন আমি গুঁড়িটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন কিভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করছি। দেখুন বন্ধুরা, আমি এখন একটা ডো তৈরি করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর পিঠাগুলো তৈরি করব। ভাপ দেব, ভাপ দিয়ে পিঠাগুলো তৈরি করব। দেখুন বন্ধুরা, এখন আমি ডো তৈরি করে রেখেছিলাম, গরম জল দিয়ে ডো তৈরি করে রেখেছিলাম। এখন আমি একে একে পিঠাগুলো তৈরি করে নেব। এরকমভাবে গোল করে নেব, তারপর একে একে পিঠাগুলো আমি করে নেব। এখন আমি ভিতরে নারকেল দেব। পুরটার জন্য নারকেল আসিয়ে রেখেছিলাম। এখন আমি ভিতরে নারকেল দেবো। নারকেল দিয়ে এরকমভাবে আমি পিঠাগুলো করে নেব। দেখুন বন্ধুরা, একটা আমি এরকমভাবে একটা প্রথমে তৈরি করলাম। এরকমভাবে একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এখন আমি আরেকটা পিঠা করে দেখাই আপনাদেরকে। প্রথমে এরকমভাবে গুঁড়িটা নিয়ে নেব, গুঁড়িটা নিয়ে এরকমভাবে গুল করে নেব। এরকমভাবে গুল করে বাটির আকৃতি দেব। বাটির আকৃতি দিয়ে পুরটা ভিতরে দিয়ে দেব। এরকমভাবে মুখটা বদ্ধ করে দেব। দেখুন বন্ধুরা, আমি এখন একে একে সবগুলো পিঠা এরকমভাবে প্রথমে করে নেব। তারপর আমি চুলায় যাব, তারপর ভাপ দেব। দেখুন বন্ধুরা, এখন আমি রাইস কুকারে পিঠাগুলো ভাপ দেব। এখন রাইস কুকারের কাপটার মধ্যে আমি প্রথমে জল দিলাম, জল দিয়ে উপর দিয়ে ঝাঁঝরিটা দিয়ে দিলাম। ঝাঁঝরিটা দিয়ে এখন আমি পিঠাগুলো একে একে সাজিয়ে দেব। এরকমভাবে পিঠাগুলো আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। চটজলদি করার জন্য, তাড়াতাড়ি করার জন্য আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি। সহজ পদ্ধতির জন্য রাইস কুকারে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব। এখন রাইস কুকারটা বন্ধ করে দিলাম। এখন আমি আমার 10 মিনিট ওয়েট করতে হবে। পিঠাগুলো হওয়ার জন্য আমাকে 10 মিনিট লেট করতে হবে। দেখুন বন্ধুরা, আমার পিঠাগুলো ভাপা হয়ে গেছে। এরকমভাবে রাইস কুকারে দিলে দেখুন ঝামেলা ছাড়াই কি সুন্দর ভাপ হয়ে যায়। এখন আমি নামিয়ে নেব, একে একে প্লেটে তুলে নেব। একটা একটা করে আমি প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার পিঠাগুলো হয়ে গেছে কি সুন্দর। দেখুন রাইস কুকারেই আমি এরকমভাবে ভাপ দিয়ে নিয়েছি। ঝঞ্ঝাট ঝামেলা ছাড়াই রাইস কুকারে নিলে অতি তাড়াতাড়ি হয়, তাই আমি রাইস কুকারে অল্প সময়ের মধ্যে করে নিলাম। আপনারাও এইভাবে করে নিতে পারেন কম সময়ের মধ্যে। এইভাবে আমার সাথে থাকবেন, আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে আমার চ্যানেলে থাকবেন।
এবং আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।